ইবলিস কিন্তু প্রথমে শয়তান ছিল না, সে কিন্তু জান্নাতের ভেতরেই ছিল। ইবলিস জান্নাতের বাসিন্দা ছিল। আল্লাহ তাআলা যখন সকল ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন, তোমরা আদমকে সাজদা দাও, আল্লাহর এই একটি মাত্র আদেশ অমান্য করার কারণে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। যখন তাকে বের করে দেওয়া হলো, তখন সে আল্লাহর সাথে প্রথমে আল্লাহর কাছে একটা আবেদন করলো। অতঃপর সে আবেদন মঞ্জুর হওয়ার পরে আল্লাহর সাথে সে একটা ওয়াদা করে বসলো। রব্বুল আলামিন কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, সে তখন বলল, হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। দেখব কি করে এই আদম এবং আদমের সন্তানেরা সঠিক পথে চলে, জান্নাতের পথে চলে, এটা আমি দেখে ছাড়ব। আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দিব, এমন ভাবে আমার প্রতারণার জাল তাদের উপরে বিস্তার করব। সে তখন আল্লাহকে বলেছিল, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। সে তখন বলেছিল, আমি এই আদম এবং তার সন্তানদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোনো দিক কি বাকি থাকলো নাকি? সে বলল, আমি এভাবে চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব। এই ওয়াদা করার পর থেকে ইবলিস কিন্তু থেমে নাই। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সে আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য কাজ করে যাচ্ছে। এমন কিছু কাজ আমাদেরকে দিয়ে করায়, যেই কাজগুলো করলে আল্লাহ নারাজ হন, আর যেই কাজগুলো করলে পরে ইবলিস খুশি হয়। এই রকম কাজ সে আমাদেরকে 24 ঘন্টা করানোর জন্য ট্রাই করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? কিভাবে ইবলিস আমাদের উপরে প্রতারণার জাল বিস্তার করে, কিভাবে শয়তান কৌশলে আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করছে শোনেন। রাতের বেলা আপনি যখন ঘুমান, ইবলিসের শয়তানি শুরু হয়ে যায়, শয়তানের শয়তানি তখন আরম্ভ হয়ে যায়। রাতের বেলা আপনি যে ঘুমালেন, ইবলিস প্রথমেই চেষ্টা করে আপনারে নাপাক বানায়া ঘুম পাড়ানো। যুবক ভাইয়েরা খেয়াল করে শোনেন, এজন্য শয়তান তার কিছু শয়তানি উপকরণ আপনার কাছে বড় সাজসজ্জা করে পেশ করে। বর্তমান জামানায় ঈমানকে নষ্ট করার জন্য সবচাইতে ভয়ঙ্কর উপাদানের নাম হচ্ছে মোবাইল ফোন। আপনি যখন রাতের বেলা মোবাইল হাতে নিলেন, ইবলিস এসে আপনার একটা খুঁচা মারে। ইবলিস খুঁচা মেরে বলে, চলো এখন রাতের বেলা ঘুমানোর আগে কিছুক্ষণ মজা করি। আপনারে ধোঁকা দিয়ে গুগল শরীফে ঢুকায়। গুগল শরীফে ঢুকানোর পরে আপনাকে খোঁচা দিয়ে দিয়ে আস্তে আস্তে পর্নো সাইটে নিয়ে যায়, পর্নোগ্রাফিতে আসক্ত করে। ইউটিউব শরীফে ঢুকায়, আজে বাজে ভিডিও দেখায়, কিংবা ফেসবুকে সুন্দর সুন্দর প্রোফাইলের কিছু মেয়েদের ছবি থাকলে সেটার দিকে আকৃষ্ট করায়। আর যুবকেরা ছবি দেখলে পাগল হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা শোনো, অনেকের চেহারা কিন্তু ফেসবুকে একরকম, বাস্তবে হলো আরেক রকম। অনেকে ফেসবুকে দেখা যায় সাদা কাপড়ের মতো সাদা, ধবধবে সাদা, আর সামনে আসলে পরে দেখা যায় এই মনিটরের মতো কালার কালা। শয়তানের একটা কাজ হলো, সে সব সময় অসুন্দরকে সুন্দর হিসাবে পেশ করে আর সুন্দরকে অসুন্দর হিসাবে তুলে ধরে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমেও বলেছেন যে শয়তান সব সময় হারাম উপাদানগুলোকে মানুষের সামনে
সুসজ্জিত করে তুলে ধরে যাতে করে মানুষ হারামে লিপ্ত হয়ে যায়। আমি বলছিলাম কি করে 24 ঘন্টা শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করে আপনাকে বিপথে রাখতে চায়। রাতের বেলা আপনি যখন ঘুমাতে যান মোবাইল ফোন ধরায় দিল যাতে করে রাত আপনার 2টা 3টা বাজে যাতে ফজরের নামাজ কাজা হয়ে যায়। এখানে যে সকল বাবারা বসে আছেন, কি সুন্দর চেহারা আপনাদের, কারণ আপনারা যখন আমাদের মতো যুবক ছিলেন রাত 8টা 9টার ভিতরে আপনারা ঘুমায় যেতেন। কথা বলেন, কারণ তখন আপনাদের জামানায় মোবাইল ছিল না, টিভি ছিল না, ঘরের মধ্যে ইন্টারনেট ছিল না, ওয়াইফাই ছিল না, ছিল নাকি? তো কোনো কাম কাজ নেই, তো কি করবে? সারাদিন কাজ করেছে, 8টা 9টার ভিতরে ঘুমাই গেছে। আর এখন ছেলেপেলেরা অফিসে থাকলেও সারাদিন কাজ করলেও রাতের বেলা এসে হাতে নেই মোবাইল। এদের পরিস্থিতি দেখেছেন নাকি আপনারা? ওরা তো রাত 3টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আমি কি অবাস্তব কিছু বলেছি? এখানে তো আমি দেখতেছি আমার বাপের বয়সী যারা আছেন আপনাদের চেহারা খুব নাদুস নুদুস। ওই যুবকদের দিকে তাকায়েন, গাল ভেঙে গেছে একদম, মাংস, গালের যে মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনে শেষ। হ্যাঁ, তার মুখ দেখলে মনে হয় সারা রাত শুধু টানে, কি টানে সে জানে। চুল পেকে যাচ্ছে, তার চেহারার লাবণ্য হারিয়ে গিয়েছে। তো তোমার এই পরিস্থিতি তো হবেই, কারণ আল্লাহ দিয়েছেন রাত ঘুমানোর জন্য। তুমি রাতের বেলা না ঘুমায়া মোবাইল ফোন হাতে নিয়ে জিনা ব্যভিচারের সাগরে ডুবে থাকো বলে আল্লাহ তোমার চেহারা থেকে নূর উঠায়া নিয়েছেন। কি অবস্থা দেখছেন, গাল টাল ভাঙ্গা। পরিস্থিতি কি হয়েছে? ও তো বিয়ে করে নাই। আমার তো ভয় হয় এরে কেউ মেয়ে দিবে কিনা, অত সব ফিউজ হয়ে গেছে। আপনাদেরকে হাসানোর জন্য কথা এগুলো বলছি না, এগুলো বাস্তব কথা। আজকে ওয়াজের বিষয় শোনেন, শয়তানের থাবা। শয়তানের থাবা থেকে কেউ রেহাই পাবো না তো আমরা, যদি আল্লাহকে ভয় না করি। রাতের বেলা হাতে ধরাই দিছে কি, ভুলে গেছেন নাকি আপনারা? মোবাইল। এরপরে সে ফেসবুক, ইউটিউব, মোবাইলের অপব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার করতে আরম্ভ করলো। রাত 2টা বাজে, 3টা বাজে। আমরা তো রাতের বেলা অনেকে লুঙ্গি পরে ঘুমাই। যে লুঙ্গিটা পরে ঘুমাইলো রাতের বেলা, নাপাক জিনিস দেখতে দেখতে গোটা লুঙ্গিটাকে অপবিত্র বানায়া অপবিত্র শরীর নিয়ে ঘুমালো। কথাটা শুনতে খারাপ লাগলেও বেশিরভাগের ক্ষেত্রে এটা হয় কি হয় না? এই যে নাপাক সরিয়ে ঘুমিয়ে গেল, সে তো আল্লাহর নবীর হাদিস জানে না। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। ও আমার যুবক ভাইরা, এই হাদিসটা ভালো করে শুনে রাখেন। আল্লাহর নবী বলেছেন, যে মানুষ যে অবস্থায় মারা যাবে তারে হাসরের ময়দানে ওই অবস্থায় যিনি উঠাবেন, জুড়ে বলেন তিনি কে? নাপাক হয়ে মারা গেল, তার হাসর হবে পবিত্রদের সাথে নাকি নাপাকদের সাথে? একটু কি মরণের ভয় নাই? এই যে মোবাইল ফোন দেখতে দেখতে কানের মধ্যে হেডফোন লাগায়, এয়ারপড লাগায়, আজে বাজে জিনিস শুনতে শুনতে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। বলেন তো এই ঘুমের মধ্যে আপনার মরণ হতে পারে কি পারে না? জোরে বলেন, মরণ হতে পারে কি পারে না? মরণ তো হলো এমন, এটা কার জন্য কখন আসবে কেউ এটা জানে। যে কোনো মুহূর্তে আমাদের মরণ চলে আসতে পারে। আপনি কি দেখেন না, ওই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতাটা আমার মনে পড়ে গেল। কি সুন্দর কবিতা তিনি লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি জগতের দিকে তাকিয়ে দেখো না, কত মানুষ সুস্থ, কোনো কারণ ছাড়াই সুস্থ মানুষ দুনিয়া থেকে হঠাৎ করে চলে যায়। আবার তুমি কি দেখো না, অনেক অসুস্থ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ বালাই নিয়ে আল্লাহর রহমতের দীর্ঘদিন ধরে বেঁচে আছে। ডাক্তার বলে বেশি দিন টিকবে না, 3 মাস, কিন্তু আল্লাহর রহমতে 3 বছরও টিকে আছে। বলেন তো এই রকম হয় কি হয় না? কারণ হচ্ছে জন্ম মৃত্যুর মালিককে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনি মানুষকে জন্ম দেন, তিনি মানুষকে মৃত্যু দেন। এই যে রাতের বেলা শয়তানের ধোঁকায় পড়ে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার আরম্ভ করলেন,
আপনি তো শয়তানরে খুশি করে দিলেন, আল্লাহকে বেজার করে দিলেন। আর শয়তান কেন রাতের বেলা আপনাকে দেরি করে ঘুম পাড়ায়? শয়তানের একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? উদ্দেশ্যটা হলো কোনো রকমে আপনারে যেন ফজরের নামাজটা থেকে বিরত রাখা যায়। কারণ আপনি যদি ফজরের নামাজে চলে যান, বেজার হবে কে আর খুশি হবেন কে? নামাজে গেলে খুশি হন কে? এই জন্য হাদিস শরীফে এসেছে, একজন মানুষ যখন রাতের বেলা ঘুমায়, আল্লাহর নবী বলেছেন, ইয়াকাইদুশ শাইতানু আলা কাফিহি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা উকদিন। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের পেছনে এসে 3টা গিরা লাগায়। আপনারা গিরা বলেন না গিট্ট বুঝেন? হ্যাঁ, রাতের বেলা আমরা যখন ঘুমাই, শয়তান তখন ঘাড়ের পেছনে কয়টা গিরা লাগায়? জোরে বলেন, কয়টা? 3টা গিরা লাগায়। শয়তানও কিন্তু মন্ত্র জানে, সে মন্ত্র পড়ে ফু মারে। প্রত্যেকটা গিরার মধ্যে একটা মন্ত্র পড়ে ফু দেয়। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, শয়তান তখন বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, রাতটা অনেক লম্বা, তুই ঘুমা। এইরকম করে এই মন্ত্র পড়ে পড়ে শয়তান আপনারে ফু মারে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা ফু মারে। আল্লাহর নবী বলেছেন, ফজরের আজান যখন হয়ে গেল, কোনো বান্দা যখন আজান শুনে ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরার সাথে সাথে ছুটে যায়। বান্দা যখন এরপরে ওযু করে, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। আর এরপরে সে যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। কিন্তু আপনার ঘুম যেন তখন না ভাঙে। শয়তান এসে যত ধরনের মন্ত্র পড়া দরকার আর আপনার যত সেবা করা দরকার, সবই তখন সে করে। দেখবেন, শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক আর বর্ষাকাল হোক, ফজরের টাইমের ঘুমটা কিন্তু বড় মজার ঘুম। কথা ঠিক না বেঠিক? দেখবেন গরমের দিনে রাত 3টা 4টা পর্যন্ত এত গরম, ঘুম লাগে না। আর ঠিক ফজরের আগেই হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয় কি না এরকম? ওই সময় শয়তানও বলে, তুই ঘুমা, তোর উঠার দরকার নাই। আর শীতকালে তো ফজরের টাইমে কম্বলটা সরাইতে ইচ্ছাও করে না। আবার বর্ষাকালেও দেখবেন, রাতের বেলা যদি বৃষ্টি হয়, কিন্তু ফজরের আগে যদি বৃষ্টিটা হয়, ওই সময় আরো মজা লাগে ঘুমাইতে। শয়তান তখন আরো মজা লাগায়, সে আপনাকে বলে, আরো ঘুমা, আরো ঘুমা, আরো ঘুমা। আপনি যদি তখন ঘুমিয়ে থাকেন, তখন খুশি হবে কে? শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে সেটাও শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে সাজদা দেয়, এটা যখন শয়তান দেখে, ইরতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির নিকট থেকে দূরে চলে যায়। আর ওই ব্যক্তির সাজদা দেওয়ার দৃশ্য দেখে দেখে শয়তান তখন কাঁদতে থাকে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, নামাজে গিয়ে আল্লাহকে যখন সাজদা দেয়, ইবলিস তখন হাসে না কাঁদে? আরো জোরে বলেন, হাসে না কাঁদে? কাঁদে। আর মানুষ যখন নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেয় না, ইবলিস তখন হাসে। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজের টাইমে 5 বার আপনারা ইবলিসকে হাসাতে চান না কাঁদাতে চান? আরো জোরে বলেন। তো কাঁদাতে চাইলে কি নামাজ ত্যাগ করা যাবে নাকি? এখন তো খুব সুন্দর ভদ্রভাবে উত্তর দিচ্ছেন, কিন্তু আমি জানি এখানেও আল্লাহর বহু কুতুব আছে, নীরবে বসে বসে ওয়াজ শুনতেছে, কিন্তু আসরের নামাজটা কাজা করে এখানে বসেছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদে নামাজে জামাতে মানুষ বেশি? জোরে বলেন। ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সে আমলের নাম হলো, জুড়ে বলেন, সে আমলের নাম কি? তা আপনি প্রথম প্রশ্নই ফেল। আপনার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? খবরদার, এই জন্য নামাজ ত্যাগ করা যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা করা যাবে না। কিছুক্ষণ পর মাগরিব হবে,
নামাজটা কাজা করবেন না। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। কারণ শয়তান কোন সময় হাসে কোন সময় কাঁদে সেটা তো বলেই দিলাম। হাদিস শরীফে এসেছে, আমরা যখন নামাজে যাই না শয়তান তখন হাসে, আর আমরা যখন নামাজে যাই শয়তান তখন। বুঝে শুনে বলেন তো কারা কারা শয়তানকে হাসাবেন? হাত তুলেন দেখি। বাপরে বাপ, তাল আছে না বেতাল হয়ে গেছেন আপনি? অসুবিধা নাই, না বুঝে তুলছে। আমাদের স্বভাব হলো আমরা কেউ ভুল করলে হাসি, তাকে নিয়ে ট্রল করি। হ্যাঁ, আমরা অপরাধী খুঁজি শাস্তি দেওয়ার জন্য, হাসাহাসি করার জন্য, আর আল্লাহ অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা তো অপরাধীকে ক্ষমা করেন না, শাস্তি দেন। আর আল্লাহ দেখেন দেখি অপরাধী ভুল করার পরে একটু আমার কাছে মাফ চাই কিনা, মাফ চাইলেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? রহমতকে দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। তার মানে আমরা পাইছি কত টুকরা? না 1 টুকরাও না, এটারে ভাগ কইরা 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 অল্প 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 আমরা সবাই পেয়েছি। কিন্তু এই অল্প একটু পাওয়ার পরেও আমাদের মনে তো দয়া মায়া। যদি বলেন তো এখানে কোনো একটা পিচ্চি ছেলে আমাদের সকলের চোখের সামনে আগুনে পড়ে যায়, এটা যদি আমাদের কোনো আত্মীয় স্বজন না হয়, আপনারা ওয়াজ শুনবেন না তারে বাঁচাবেন? তা আপনার আত্মীয় স্বজন না, তারপরেও কেন বাঁচাতে গেলেন? কারণ মানবতা বোধ আছে, আপনার অন্তরে দয়া আছে। এটার পরিমাণ কত? 1 টুকরা ভাগ কইরা যা পাওয়া যায় তা। তো এই 1 টুকরা ভাগ কইরা যা পাওয়া যায় তা পেয়ে যদি আপনার চোখের সামনে একজন মানুষ আগুনে পড়লে তারে আপনি বাঁচায় আনেন, তো 99 টুকরা দয়া যার কাছে আল্লাহ, 99 টুকরা দয়া যে আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহ কি এত সহজে আমাদেরকে জাহান্নামে ফেলবেন নাকি? আপনি যদি গিয়ে কাউকে বাঁচায় আনেন, 1 টুকরা দয়া ভাগ করে যা পাইছেন তা দিয়ে যদি বাঁচায় আনেন, 99 টুকরা দয়া যার কাছে আছে, সেই আল্লাহর কাছে কেউ যখন গুনাহ করে মাফ চাইবে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। এই জন্য সবসময় একটা আমল করবেন, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়বেন। নাকি পারবেন না? আপনি তো সারাদিন কত আবুল তাবুল কথা বলেন। পারলে পকেটের ভেতরে একটা তাসবিহ রাখেন, একাকী হয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, পড়তে থাকেন। এটা বড় ফজিলতের আমল। আল্লাহর নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার এটা এমন এক আমল, ইস্তেগফার এটা এমন এক আমল, আপনি যদি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতে থাকেন, এর অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো ফায়দা হাদিসে আছে। আমি জমা করে বলি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ আপনার বদগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। তৃতীয়ত আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবেন। সময়ের কারণে আমি আয়াত আর হাদিসগুলো উল্লেখ করছি না, কিন্তু জমা করে বলে দিচ্ছি। 1 বলেছি সব গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে বলেছি আল্লাহ আপনার বদগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার বলেছি, এগুলো সব কোরআনের আয়াত। 3 নাম্বার আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। 4 নাম্বার হলো আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন। 5 নাম্বার আল্লাহ আপনার নিরাপত্তা দিবেন। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে তার জান্নাতের মেহমান বানায় দিবেন। রেগুলার এই আমলটা করবেন তো? অল্প কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এটার অনেক আমল। এই যে আমি একটু আগে বললাম না, আল্লাহ বিপদ দিবেন না, বাঁচায় রাখবেন। আমি তো সবগুলো বললে আলাদা আলাদা করে পয়েন্ট ভিত্তিক আয়াত বলতে হবে। দেখেন আল্লাহ বলেছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফারও তো বান্দাকে আল্লাহ আযাব দেন না, শাস্তি দেন না। একটা ঘটনা মনে পড়েছে, আমি কি বলবো? একবার এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে একটু পর পর বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশে থাকা এক ব্যক্তি বলে, কি ব্যাপার? বাহনে ওঠার দোয়া তো আমরা জানি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হয়তো আপনিও এটা পড়েছেন, কিন্তু একটু পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? উনি জবাবে কোরআন শরীফের এই আয়াতটা বললেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই কথা বলে তারই বোঝাতে চাইলেন, দেখো এই যে গাড়িতে আছি,
রিস্কে আছি, রিস্কি জোন। শুধু গাড়ি না, গাড়ি বাড়ি সব জায়গায় আমরা যেখানে আছি, গোটা পৃথিবীতে একটা রিস্কি জোন। আচ্ছা, এই যে এখানে বসছি, হঠাৎ করে আসমানি গজব বা জমিনি গজব শুরু হয়ে যেতে পারে কি পারে না? প্রতি মুহূর্তে আমরা রিস্কের মধ্যে থাকি। আমি শুধু গাড়িতে না, উনি উত্তর দিলেন, আমি শুধু গাড়িতে না, আমি সব সময় সুযোগ পাইলেই আস্তাগফিরুল্লাহ জপতে থাকি। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, ইস্তেগফাররত ব্যক্তিকে তিনি কোনো আযাব দিবেন না। ঢাকায় যান না জয়পুরহাট থেকে, আপনাদের লাইনের বাস তো দেখছি খুব সাংঘাতিক। আরে বাপরে বাপ, কার আগে কে যাবে? কালকে আমার সামনে একসাথে 4টা ঘুষাঘুষি। ঘুষাঘুষি মানে বুঝছেন তো, একটা গিয়ে আরেকটার পাশার মধ্যে মারছে, হেরে গিয়ে তার পাশায় মারছে, সে গিয়ে তার পাশায় মারছে। একসাথে কয়টা গেছে আমার চোখের সামনে কালকে? এই যে গাইবান্ধার পলাশবাড়ি আছে না, পলাশবাড়ির পরে ওটার নাম কি, গোবিন্দগঞ্জ। একসাথে কয়টা? প্রথমে ট্রাক মারছে, ট্রাক মারছে বাসের পাশায়, ওই বাস মারছে আরেকটার পাশায়, ওইটা মারছে আরেকটার পাশায়। আশ্চর্য কথা কি জানেন, আমি 4 দিন আগে ঢাকা থেকে আসতেছিলাম, সিরাজগঞ্জের পাশে, সিরাজগঞ্জ যমুনা সেতুর আগে, টাঙ্গাইল ধরছে সিরাজগঞ্জ না, এক বাস আমাদেরকে চাপচুপ মাইরা টাক সবাইকে সে মানে খুব ইয়ে করে চালাচ্ছে। আমরা ওই গাড়িটাকে আটকাইলাম। আটকানোর পরে বাসের হেল্পার, সুপারভাইজার আর ড্রাইভারকে বললাম, এত অস্থির হয়ে গেছেন কেন? হ্যাঁ, সময় গুরুত্বপূর্ণ না জীবন গুরুত্বপূর্ণ? সে কোনো কথা বলে না, বুঝলাম চাপে আছে। আরে বাপ রে বাপ, সাথে সাথে গাড়ির সব প্যাসেঞ্জার নেমে এসে বলে, হুজুর একটু ছাড়ি দেন, কারণ আমাদের সময় বড় কম। আমরা বললাম, এই যে 5 মিনিট আগে যাওয়ার জন্য ড্রাইভাররে গুতাগুতি করেন, এই 5 মিনিট আগে যাওয়ার জন্য তো 50টা পরিবার একদম শেষ হয়ে যেতে পারে। এজন্য গাড়ি রাস্তাঘাটে উঠলে ড্রাইভারদেরকে চাপ দিবেন না। অনেক জায়গায় আছে চাপ দেয়, এরকম আছে না? যাই হোক, আমি যেখানে ছিলাম, ইস্তেগফারের আমলটা করবেন, সব বিপদ আপদ থেকে বাঁচায় দিবেন যিনি। জুড়ে বলেন তো তিনি কে? শয়তানের থাবা নিয়ে কথা বলছিলাম। শয়তানের থাবা, এটা ভয়ঙ্কর থাবা। রাতের বেলা কি করলো? আপনার হাতে শয়তান তার শয়তানি উপাদান তুলে দিল, দেরি করে ঘুম পাড়ালো, ফজরের টাইমে এসে আপনারে কোনো রকমে নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করলো। এখানে আরেকটা বিষয় আছে, অন্য আরেক হাদিসে এসেছে, সে যদি আপনাকে দেখে যে নামাজ থেকে দূরে রাখতে পারছে না, শয়তান তখন আরেকটা কৌশল অবলম্বন করে। আপনারা বলেন তো, একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের ফজিলত কত গুণ বেশি? হ্যাঁ, 70 না তো, 70 কে বলছে, 27 গুণ। জোরে বলেন কত গুণ? এখন দেখতেছে এই লোক নামাজে দাঁড়াবে, চেষ্টা করে তারা একা একা পড়াক। অনেকে আছে নামাজ একা একা আদায় করে কি করে না? যারা একাকী নামাজ আদায় করে, নামাজের হক আদায় হয় না। নামাজ আদায় করতে হবে জামাতের সাথে, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করেছেন কে? শয়তান ধোঁকা দেয়। শয়তানের কিন্তু একটা বিশেষ ক্ষমতা আছে, আপনারা শুনতেছেন? শয়তানের 2টা বিশেষ ক্ষমতা আছে, এটা শুধু শয়তানেরই আছে, অন্য কারো এটা নাই। কোন 2টা ক্ষমতা? 1 নাম্বার ক্ষমতা হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের প্রত্যেকের শরীরের রক্ত কণিকায় প্রবাহিত হতে পারে। রক্তের ভেতরে প্রবাহিত হওয়া এটা কি সহজ ব্যাপার না জটিল ব্যাপার? এই ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছেন, সে আপনার রক্তের শিরায় বিচরণ করতে পারে। এটা হলো শয়তানের 1 নাম্বার পাওয়ার। শয়তানের 2 নাম্বার পাওয়ার হলো, এটা বড় আশ্চর্যজনক পাওয়ার। বলেন তো, আমার সুরত কি আমার এই ভাই গ্রহণ করতে পারবে নাকি? উনার সুরত কি আমি গ্রহণ করতে পারবো নাকি? কিন্তু শয়তানকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। শয়তান শুধুমাত্র নবীর সুরত ছাড়া অন্য যে কারো সুরত যে কোনো টাইমে গ্রহণ করে ফেলতে। শুনতেছেন আপনারা? এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখলো। তার কারণ হলো ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ হলো নিশ্চয়ই শয়তান যে কারো সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত সে কোনোদিনও কশ্চিনকালে ধারণ করতে পারে না। এখানে 2টা হাদিস বললাম, 2টা হাদিসে শয়তানের কয়টা পাওয়ারের কথা বললাম? ঘুমাই গেছেন নাকি আপনারা?
সন্ধ্যার আগে ঘুমায়েন না। কয়টা কথা বললাম? একটা পাওয়ার হলো সে কিসের ভিতর বিচরণ করে? রক্তের ভিতরে। আর আরেকটা হলো যে কোনো সুরত ধারণ করতে পারে। ওই যে মনে নাই আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কুরবানি করতে যাচ্ছেন। আমি এই যে কিছুদিন আগে ওই জায়গাটা দেখে আসলাম, ওখানে সৌদি গভর্নমেন্ট একদম মার্ক করে রেখেছে, লেখাও আছে এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে আসছেন। তো ইবলিস এসে ধোঁকা দিয়েছিল, মানুষের সুরত ধরে এসেছিল, বলছিল ইব্রাহিম তুমি স্বপ্নে না দেখছো, স্বপ্নে দেখছো বলে কি জবাই করা লাগবে? একটু বলতে পারতো আল্লাহকে, আল্লাহ ভিন্ন কোনো অপশন দেন, কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুমটা দিয়েছেন কি? আল্লাহর হুকুমে একমাত্র মাঝখান দিয়ে ভেজাল লাগাইতে পারে যে, তার নাম কি? তিনি বুঝে ফেললেন এই আল্লাহর হুকুম পালনে তুই মাঝখানে ভেজাল লাগাইছ কেন? তোরে তো আমি চিনে ফেলছি, তুই তো শয়তান। তখন শয়তানকে কি মারছেন? আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে, এই জন্য ইব্রাহিমের সন্তানরা কিয়ামত পর্যন্ত হজ আদায় করতে গেলে ওই জায়গাতে তার স্মৃতি ধারণ করে শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহ এখনো ওয়াজিব বানায় দিয়েছে। এই ঘটনাটা কেন বললাম? ইবলিস যে কোনো সময় যে কারো সুরত ধারণ করতে পারে। কোন প্রসঙ্গ থেকে আসছিলাম মনে আছে আপনাদের? ওই যে আপনি যদি নামাজে দাঁড়ানো, ইবলিস এসে ওখানেও আপনাকে তার থাবা দিয়ে চেষ্টা করে যে আপনাকে নামাজের জামাত থেকে দূরে রাখা যায় কিনা। একটা কিচ্ছা মনে পড়ল। একবার এক লোক, বৃষ্টি স্নাত রাত, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ফজরের নামাজে ইবলিস বহু ট্রাই করেছে তারে ঘুম পাড়িয়ে রাখার জন্য, কিন্তু লোকটা উঠে গিয়েছে, মুজাহিদ উঠে গিয়েছে, অজুও করেছে। যখন নামাজের উদ্দেশ্যে বের হবে, দরজার সামনে একজন হাজির। দরজা খুলে লোকটা বলতেছে কি ব্যাপার, তুমি কে? আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার কল্যাণকামী। তো কি চাও? বাইরে বৃষ্টি হয়েছে, আজকে যাইয়েন না, নামাজটা ঘরেই আদায় করে ফেলেন। ভালো কাজে বাধা দিচ্ছে, এটা কে? জোরে বলেন, এটা কে? লোকটা বলল না, বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমি যাবই। ইবলিস তো দেখতেছে যে এই লোক চলেই যাবে। হাদিস শরীফে এসেছে, একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, প্রতি কদমে কদমে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেন। ইবলিস কি চায় আপনার আমলনামা নেকি দিয়ে পূরণ হোক? আরে কিয়ামতের দিন তো সে নাজাত পাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলের পাল্লা নেক দিয়ে ভারী হয়ে যাবে, তাকে ক্ষমা করে জান্নাত দিবেন কে? তা আপনার আমলের পাল্লা নেক দিয়ে ভারী হোক, এটা শয়তান চায় না। শয়তান তখন বলে, ঠিক আছে মিয়া ভাই, আপনি যেহেতু নামাজেই যাবেন চিন্তা করছেন, রাস্তায় কাদা আছে, আমার কাঁধের উপর উঠেন। শুনতেছেন আপনারা? কাঁধের উপর উঠেন। আপনারা ভাবতে পারেন শয়তান তো ভালো হয়েছে কেমনে, তো কাঁধে করে মসজিদে দিতে চায়। কেন দিতে চায় আপনি বুঝেন না? কারণ আপনি হেঁটে 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 গেলে তো প্রতি পদক্ষেপে সওয়াব পাবে। শয়তান চায় লোকটারে তো নামাজ থেকে দূরে রাখতে পারলাম না, জামাত থেকেও দূরে রাখতে পারলাম না। আচ্ছা জামাতে পড়ুক, মাঝখান দিয়ে হাঁটার সওয়াব থেকে আমি যেন তারে বিরত রাখতে পারি। আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি জানেন? শয়তানের থাবা 24টা ঘন্টা আমাদের উপরে থাকে, তার প্রভাব বিস্তার করে রাখে, যাতে কোনোভাবেই আমরা নেকির পথে অগ্রসর হতে না পারি। এত গেল নামাজ। নামাজ থেকে বের হওয়ার পরেও শয়তান আপনারে ছাড়ে না, আবার ধরে আবার ধরে আবার ধরে। কি করে? সকালবেলা তো আপনি আপনার কাজে কর্মে যাবেন, শয়তান শুরু করে দিল আপনার সাথে শয়তানি। ঘর থেকে বের হলেন। আমাদের দেশটা তো এমন হয়ে গেছে, আমি মাঝে মাঝে বলি, যারা এই দেশটাকে উন্নত বানানোর জন্য মানুষের সামনে বক্তব্য দেয়, এরা তো মাঝে মাঝে বিদেশ সফর করে, বিদেশ গেলে তারা কি বা শিখে আসে আমি জানি না। দেখবেন আমাদের দেশে গলিতে গলিতে, হাইওয়েতে, সব জায়গায় ব্যানার, পোস্টার, ফেস্টুনের যন্ত্রণায় আপনি টিকবেন না। আমি কি কথাগুলো অবাস্তব বলেছি? বলেন। আমরা যখন দেশের বাইরে যাই, এগুলো কোনো দেশে দেখি না আমরা। কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে গেলাম, অবাক করা কাণ্ড। কোথাও কোনো পোস্টার, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কিছুই নাই। অনেক মালয়েশিয়ানকে জিজ্ঞেস করলাম, তোমাদের দেশে এগুলো নাই কেন? আমাদের দেশে এগুলো লাগাইলে জরিমানা দিতে হবে, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কেউ। আর আমার দেশে দেখবেন শুভেচ্ছার চোটে একজনের ছবি দিয়ে শুভেচ্ছা জানায়, মাঝখান দিয়ে 10টা চামচার ছবি। চামচা কেন বললাম?
চামচা এজন্য বললাম, তুমি যুবক মানুষ, তুমি কাজ করে খাবা, তুমি ব্যবসা করবা, চাকরি করবা, এই বয়সে তোমার শরীরের ঘাম, শ্রম, তোমার রক্ত, জীবন, শক্তি, সামর্থ্য আর একজনের চামচামিতে বিনিয়োগ করে তুমি ইউজড হচ্ছ। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। এই যে আমি কথা বলছি, আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমারে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে আমারে ঘুরাইতে পারবে না, কারণ আমার শরীরের ঘাম, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার তারুণ্য, আমার যৌবন কারো চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। এই ঘাম, এই শ্রম, এই তারুণ্য, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এজন্য আমি কোথাও গেলে হিসাব করে যাব। আমি যে মোটরসাইকেলের সামনে আর পেছনে শোডাউন করি, আমি আগে চিন্তা করব এখানে কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, ইসলাম আছে কিনা। ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আমারে আব্বা ডাকলেও নিতে পারবে না। এজন্যই কথাটা এত টাফ করে বলেছি যে চামচামি বাদ দাও। চামচামি তুমি কেন মানুষের পিছনে ঘুরঘুর করবা? আমি যুবকদেরকে বলছি, পড়াশোনায় মনোযোগী হও, স্বনির্ভর হও, নিজের যোগ্যতায় নিজেকে এমন জায়গায় পৌঁছাও যাতে তুমি কারো পিছনে না ঘুরে তোমার পিছনে যেন পৃথিবী ঘুরে, সেই যোগ্যতায় নিজেকে নিয়ে যাও। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলছিলাম, কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? শয়তানের থাবা, অত নামাজ থেকে বের হইলেও আপনারে ছাড়ে না। ও আচ্ছা, ফেস্টুনের কথা বলে ফেলি। দেখবেন বাসার সামনে রাস্তার অলিতে গলিতে চিপা চাপায় ব্যানার, ফেস্টুন আর ফেস্টুন। এটা বড় নোংরা কালচার। যে কোনো ব্যক্তিকে আমি বলবো, আপনার প্রচারণার জন্য আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে না? যার একটা ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সে তো একটা মিডিয়ার মালিক। যেখানে ভার্চুয়াল জগতে নিজেকে প্রচার করার অনেক ওয়ে আছে, সেখানে আপনি এত পোস্টার টুস্টার লাগাইয়া এত নোংরা করে রেখেছেন কোন পরিবেশকে? এটা তো অসুন্দর। পৃথিবীর উন্নত কোনো দেশে আপনি এগুলো দেখবেন না। আমাদের দেশটাকে বদলানোর জন্য আগে যারা দেশ পরিচালনা করবেন তাদের মানসিকতাকে পরিবর্তন করা দরকার। আপনি যে পোস্টারগুলো লাগান, আপনার কি মনে হয় এই পোস্টারিংয়ে যত খরচ হয় সব কিন্তু সুযোগ পাইলে আপনাদের থেকে উসুল করে ছাড়বে? আমি কি ভুল বলেছি নাকি? নইলে কোন উৎসাহ থেকে এত কিছু ছাপান আপনি? এ কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এগুলাই বাস্তব কথা। আপনি দেশের বাইরে যান, ভালো কিছু শিখে আসেন না কেন? আপনি কি দেখেন না ওদের দেশে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এগুলো দিয়ে তারা পরিবেশকে নোংরা রাখে না? আপনি যে বিদেশে যান, কি শিখে আসেন বলেন আমাকে? ওদের দেশে একটা রাস্তা বানালে কমপক্ষে 10, 20, 30, 40, 50 বছরের টেম্পার থাকে, অভাবে বানায়। আর আপনি এই দেশে টেন্ডার পাস করলে 100 কোটি টাকার কাজ পাস হলে সেটা জায়গা মতো আস্তে আস্তে 99 কোটি খাইয়া ফেলে। একটা রাস্তা করে 1 বছরও যায় না, এটার উপর লেপটি মারে। লেপটি মানে বুঝেন আপনারা? লেপা মারে, আধা ইঞ্চি 1 ইঞ্চি মারে। অথচ এটার জন্য আপনাদেরকেও সোচ্চার হতে হবে। আধা ইঞ্চি 1 ইঞ্চি করে কি বানায়? এটা তো 1 বছরও টিকবে না। তা আপনি বিদেশে যান, জনগণের পয়সায় এত ঘোরাঘুরি করেন, ওখানে দেখেন না সিস্টেম কেমন? এজন্য আমি প্রায় সময় বলি, আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর পৃথিবীর বহু পশ্চিমা অমুসলিম দেশ আছে, এদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথাটা মনে হয় অনেকে বুঝেন নাই। এই যে দুর্নীতি করা যাবে না, চুরি বাটপারি করা যাবে না, এটা ইসলামের নীতিমালা। মুসলমান আছে কিন্তু এই নীতিমালা মানে না। আর পৃথিবীর এমন বহু দেশ আছে ওরা ইসলাম কি জানেও না, কিন্তু ইসলামের এই বিধানগুলো তারা আবার তাদের মধ্যে চর্চা করে। যেমন আমি আপনাদেরকে বলি, রাগ করবেন না আপনারা, এই যে আপনারা এখানে বসেছেন, রাতের বেলা মাহফিল হলে অনেকেই জায়গায় বসে বাদাম খায়, মাহফিল শেষে দেখা যায় বাদামের খোসা। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন, আমাদের দেশে তো আপনি দেখবেন কলা খাইয়া খোসা ফেলে আর ওইটার উপরে পরে একজন আরেকজনের উপর গিয়া পড়ে, কিন্তু ওখানে ময়লা ফেললেও জরিমানা দিতে হয়। ওদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের এই নীতিগুলো তারা তাদের মধ্যে কি করছে? চর্চা করছে। আমরা কি করছি? মুসলমান আব্দুর রহিম আব্দুল সালাম কলা খাইয়া কলার খোসা ফেলে, বোতল ছুঁড়ে মারে, রাস্তাঘাটে বালু আর
বালু, ধুলা আর ধুলা। এমনকি মাঝে মাঝে রাস্তাঘাটে অনেকে মল ত্যাগ করে। কি বলেন, এরকম আছে না নাই? তা আমি বলছিলাম শয়তান কি করে তার থাবা, তার কৌশল আমাদের উপরে প্রভাব বিস্তার করে। দেখেন, নামাজ থেকে তো ফেরানোর চেষ্টাই করে। নামাজ থেকে আমি ব্যাক করলাম, এবার আমি অফিসে যাব, কাজে যাব, আমি যেন রাস্তাঘাটে জিনা ব্যভিচারের সম্মুখীন হই। দেখা যাবে কোনো নারী সামনে পড়লেই শয়তান খোঁচা মারবে, একটু তাকায়া দেখ। আল্লাহর নবী বলেছেন, তুমি রাস্তাঘাটে চলার সময় যদি ভুলবশত কোনো নজর তোমার কোনো দিকে চলে যায়, মনে রাখবে ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাক, ফাইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টিটা এটা তোমার নয়, এটা ছিল প্রথম দৃষ্টিতে এটা ছিল তোমার, কিন্তু পরেরটা তোমার না, এটা কার? শয়তানের। অর্থাৎ প্রথমটা যদি তোমার ইচ্ছা না হয়ে অনিচ্ছায় চলে যায়, সেটা তোমার ছিল না, সেটা তোমার ছিল, শয়তানের ছিল না। কিন্তু যদি পরের বার আবার তাকাও, এটা তোমার নয়, পরেরটা কার? আরো জুড়ে বলেন কার? অথচ আল্লাহ সূরা নূরে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলেন তারা যেন হাঁটার সময় চক্ষুটাকে পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী করে রাখে। শয়তান আপনাকে রাস্তাঘাটে না, শুধু আপনার অফিসে পর্যন্ত আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনার অফিসে ঘুষ ছাড়া কাম হয় না, আপনার তো বেতন দিয়া পেট ভরে না। ঘুষ খাইতে খাইতে পেট দেখলেই বোঝা যায় ঘুষ যেখানের ভিতরে ঢুকে গেছে। মনে রাখবেন, যারা নবীদের তরিকায় চলে তাদের পেট কখনো বড় হয় না। অনেক মানুষ আছে খাবার গিলতে 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 গলা পর্যন্ত নিয়ে আসে। সব সময় পেটের এক ভাগ খালি রাখবেন, পেটে যেন ক্ষুধা থাকে। কিন্তু কিছু মানুষ আছে খাবার গিলতে 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 গলা পর্যন্ত নিয়ে আসে। মনে রাখবেন, মানুষ না খাইলে মরে না, বরং খাবারের কারণেই মানুষ মরে। এজন্য খাবার দাবার যখন খাবেন নবীর তরিকা মেনটেন করে খাবেন। বুক উঁচা থাকবে, পেটটা নিচা থাকবে। যারা নবীর তরিকা মানে না, এদের বুকের চাইতে পেট বেড়ে যায়, ভুঁড়ি বেড়ে যায়। নবীর তরিকা মেনটেন করবেন, স্বাস্থ্য ভালো থাকবে। বলছিলাম শয়তান সেখানে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে, সুদ খাওয়ানোর চেষ্টা করে। আবার দেশে দেখবেন বহু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজেও যায়, আবার সুদও খায়, ঘুষও খায়। এমন মানুষ বলেন তো আছে না নাই? সুদও খায়, ঘুষও খায়। শয়তান প্রথম টার্গেট তো দিল আপনাকে নামাজ থেকে দূরে রাখে। এর আগে বলেছিলাম রাতের বেলা জিনার সাগরে ডুবিয়ে রাখা। তথ্য প্রযুক্তির অপব্যবহার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো। এরপরে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা করলো। 3 নাম্বারে বলছি, সারাটা দিন শয়তান আপনাকে এবার হারাম পথে উপার্জনের চেষ্টা করায়। কারণ কি? কারণ শয়তান দেখেছে এরে আমি নামাজ ছাড়াতে পারি না, এখন নামাজে যাক, ঠিক আছে আমি আর তারে বাধা দিব না। কিন্তু নামাজে গিয়ে যেন আল্লাহকে সাজদা দিলেও তার একটা সাজদাও যেন কবুল হয় না, মাঝখান দিয়ে আমি আরেকটা ঝামেলা লাগাবো, তারে আমি হারাম খাওয়াবো। কারণ হলো রসুল বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারামখোরের কোনো ইবাদত এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কি হাদিসটা জানেন নাকি? হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো ইবাদত কবুল হয়? এক হারামখোর গিয়েছে হজে, গিয়ে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলে কি চিন্তা করেছেন? আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন, কিরে বাটপা, তুই যেখানে আসলি তোর বিমানের টিকিটটাও তো হারাম টাকার, তোর ভিসা হারাম টাকার, তোর হোটেল বুকিং হারাম টাকার, তোর শরীরের রক্ত মাংস হারাম টাকার, তোর শরীরের হারাম রক্ত মাংস নিয়ে এখানে এসে আমাকে বললি আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। এজন্য শয়তান চায় আপনারে হারাম খাওয়াইতে, যেভাবেই হোক। সুদ, ঘুষ, দুর্নীতি অথবা অসৎ উপায়, হারাম পথে অসৎ পথে উপার্জন করাইয়া খাওয়াইতে পারলেই শয়তান পরাজিত না বিজয়ী? জোরে বলেন, জয়ী না পরাজিত? আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিব
নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন একই আদেশ মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে লম্বা সফরে বের হয়েছে, পথ চলতে চলতে আশআতা আগবারা, তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে, ধুলাবালি যুক্ত বদন আর এলোমেলো উস্কো খুস্কো চুলে এই ব্যক্তি হঠাৎ করে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পারে তার দুই হাত তুলে দোয়া করা আরম্ভ করেছে, ইয়া রব্বি, হে রব আমাকে এটা দাও ওইটা দাও। আল্লাহ রসুল বলছেন এর দোয়াটা কেমনে কবুল হবে, আল্লাহ তার মুনাজাত কেমনে কবুল করবেন? তার কারণ হলো মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, তার গায়ের পোশাক পরিচ্ছদ হারাম টাকায় কেনা, যে খাবার খেয়েছে হারাম টাকায় কেনা, যে পানাহার গ্রহণ করেছে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং হারাম খাবার আর হারাম পানীয় গ্রহণ করে যার গোটা শরীরটা হারাম হয়ে গেল, এই হারাম খুরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে শয়তান আপনাকে চেষ্টা করে কি করতে, কি খাওয়াতে? জোরে বলেন না, কি খাওয়াতে? বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার। বলবেন কিরকম? আপনি চাকরি করেন, চাকরি হালাল, ওইখানেও হারাম ঢুকে যাবে। কিভাবে ঢুকবে? আপনার ডিউটি হলো মনে করেন সকাল 9টা থেকে 4টা, কিন্তু আপনি ফাঁকিবাজ, যান সবসময় 9:15। তো এই যে ফাঁকিবাজি করলেন ডিউটিতে, মাস শেষে বেতন ঢুকাইলেন, এটা হালাল হইল না হারাম হইল? ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এই ব্যবসাও হালাল হওয়ার পরেও আপনি গাফলতি করলে উপার্জন হারাম হয়ে যেতে পারে। অনেক ব্যবসায়ী আছে দেখবেন ব্যবসার মধ্যে 2 নাম্বারই করে। আপনারা যারা ব্যবসা করেন জানেন, বিভিন্ন পণ্য আছে, এগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি হয় না? মনে করেন টাইলসের দোকানে গিয়েছে, এখন বি ক্যাটাগরির টাইলস বিক্রি করার সময় বলতেছে ভাই আপনাকে এ ক্যাটাগরির দিলাম, তাহলে দিল বি, দাম নিল এর। তাহলে বলেন তো এই টাকাটা উপার্জন করলো হালাল হলো না হারাম হলো? তারপরে আপনারে দিতেছে 2 নাম্বার মাল, কয় ভাই আপনি আমার পরিচিত মানুষ, 1 নাম্বারটা দিলাম আপনাকে। এই যে মিথ্যা বলল, অথবা অনেকে মিথ্যা শপথ করে, মিথ্যা বলে বা মিথ্যা শপথ করে যে ব্যক্তি পণ্য বিক্রি করে, আল্লাহর নবী বলেছেন তার উপার্জনটা তখন হারাম হয়ে যায়। তাহলে বর্তমানে হালালেও হারাম ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা শেষ করে দিচ্ছি, এজন্য কোনোভাবেই কখনো হারাম যেন আমাদের পকেটে না ঢুকে, হারাম যেন আমরা আমাদের পেটের ভেতরে না ঢুকে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। শয়তানের কিছু ষড়যন্ত্র, চক্রান্ত, শয়তানি থাবা নিয়ে কথা বলছিলাম। আসুন আমাদের চিরশত্রু এই শয়তান থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য সব সময় আমরা আল্লাহকে ভয় করে কোরআনের পথে আমরা জীবন পরিচালনা করব, তবেই আমাদেরকে হেদায়েতের পথে আল্লাহ পরিচালিত করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমলের তৌফিক দান করেন।